ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم বয়ান চলছিল জান্নাতে পৌঁছার শর্ত সম্পর্কে। মধ্যখানে শবে বরাত, রমজানুল মুবারক, শবে কদর, ঈদ, কুরবানি ও হজ ইত্যাদি ইত্যাদি মৌসুমের কারণে মৌসুমি বয়ান হয়েছিল। আজকে আবার ধারাবাহিকভাবে আগের আলোচ্য বিষয়ে ফিরে আসা হল। সেটা হলো জান্নাতে পৌঁছার জন্য যে কতগুলো শর্ত আছে। যে কোনো গন্তব্যে পৌঁছতে হলেই এই শর্তগুলো পালন করা আবশ্যক। যেমন গুলিস্তান যাবেন, একটি শর্ত হলো আপনার দেহ থাকা লাগবে। দেহ যদি না থাকে গুলিস্তান কি পৌঁছবে? 2 নম্বর শর্ত, শুধু দেহ যথেষ্ট নয়, দেহের মধ্যে জানও থাকা লাগবে। দেহ আছে, জান নেই, মুর্দা, আপনি নিজে নিজে গুলিস্তান পৌঁছতে পারবেন না। 3 নম্বর, জান থাকলেও হবে না, শক্তিও থাকা লাগবে। দেহ আছে, জান আছে, কিন্তু শক্তি নেই, বসতে পারেন না, দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না, তো একা একা গুলিস্তান কীভাবে পৌঁছবেন? 4 নম্বর, রাস্তা লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, কিন্তু রাস্তা নেই, কিভাবে পৌঁছবেন? রাস্তা যেখান দিয়ে যান অবরোধ, বন্ধ, পারবেন। 5 নম্বর, চক্ষু লাগবে। চোখ নেই, একা একা স্বইচ্ছায় পৌঁছা কঠিন হবে। সব আছে, চোখ নেই, নিরাপদে পৌঁছতে পারবে। জান্নাতে পৌঁছার দেহের নাম হইল আমল। আমল ছাড়া জান্নাতে পৌঁছা যায় না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমলও শুধু আমল নয়, সালেহাত, নেক আমল। তার মানে আমার মন গড়া আমল করলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল লাগবে। 2 নম্বর, জান। জান হলো ঈমান। ঈমান নেই, যতই আমল করুন আখিরাতে আধা পয়সার কাজে আসবে না। ঈমান হলো জান। 3 নম্বর রাস্তা,
রাস্তা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তায় চললে জান্নাতে পৌঁছা যায় না। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম যদি কেউ খোঁজে, এটা আল্লাহ পাক তার থেকে কবুল করবেন না। দিন একমাত্র ইসলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হলো এখন ইসলাম, অন্য সব দিন শেষ হয়ে গেছে। চার নম্বর, শক্তি লাগবে। শক্তি হলো ইসলাহে নফস, আত্মশুদ্ধি। আত্মা কলুষিত, এই আত্মা নিয়ে আমল করলে এটা খোলস হবে, গিলাপ হবে, বাস্তব আমল হবে না। কিমি বিনে খেলাফে আদমান, ইকে বিনি খেলাফে আদমান, নিসতাম আদম গিলাফে আদমান। একটা মানুষের ছবি কি সুন্দর, কিংবা মূর্তি, বাস্তব মানুষ থেকে ওইটা আরো সুন্দর দেখায়, কিন্তু এটা বাস্তবে কি নয়, মানুষ নয়। তো ঠিক তেমনিভাবে আত্মা যদি অসুস্থ থাকে, যতই আমল করি, যে রূহবিহীন আমল হবে, আমল দ্বারা জান্নাতে পৌঁছা যাবে না। 5 নম্বর, চোখ লাগবে। চোখ ছাড়া রাস্তা দেখব কিভাবে? এই চোখ হলো এলেম, কোরআন সুন্নাহর জ্ঞান, কোরআন সুন্নাহর এলেম, এটা হলো চোখ। এই সম্পর্কে আগে কয়েক জুমায় বয়ান হয়েছে এলেম সম্পর্কে। এলেম এমন এক নেয়ামত, দুনিয়ায় আল্লাহ পাক যত নেয়ামত আমাদেরকে দান করেছেন, সকল নেয়ামত থেকে এই নেয়ামত সবচেয়ে বড়। এর থেকে বড় নেয়ামত আর কিছু নেই। কি দলিল, কি প্রমাণ? এই নেয়ামত সবচেয়ে বড়। বিভিন্ন নেয়ামত ভোগ করার পর আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে কিছু দোয়া হাদিসে শেখানো আছে। যেমন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা খায়রাম মিনহু। ও আল্লাহ, এর মধ্যে আমাদেরকে বরকত দিন এবং এর থেকে উত্তম নেয়ামত আরো বাড়াইয়ে দিন। এ দোয়া থেকে বোঝা যায় এর থেকে উত্তম নেয়ামত আছে, তাই তো খায়রাম মিনহু, উত্তম নেয়ামত বাড়াইয়ে দিন। পক্ষান্তরে এলেমের ব্যাপারে আল্লাহ পাক তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখাইলেন, এলেমের দোয়া। কোরআনে কারিমে আছে কি, কুল রব্বি জিদনি ইলমা। ও নবী, আপনি দোয়া করুন, ও আমার রব, আমার এলেম আরো বাড়াইয়ে দিন। এলেম থেকে উত্তম নেয়ামত বাড়াইয়ে দিন এ কথা নেই, এলেম বাড়াইয়ে দিন। বোঝা গেছে এর থেকে উত্তম নেয়ামত আর কিছু নেই। যারা জান্নাতে যাবে এরা 4 প্রকারের মানুষ, 5ম প্রকারে কেউ জান্নাতে যাবে না। 1 নম্বর, নবীদের জামাত। সকল নবী জান্নাতি, বেগুনা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 2 নম্বর, সিদ্দিকদের জামাত, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর, শহীদদের জামাত, যারা ধর্মীয় যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছেন। 4 নম্বর, নেককার মুমিনদের জামাত। এই 4 প্রকার মানুষ যাবে জান্নাতে। প্রথম 2 প্রকারের ফজিলত বেশি দ্বিতীয় 2 প্রকারের তুলনায়। প্রথম 2 প্রকার মানে নবী এবং সিদ্দিক। কেন বেশি? তো নবীর মূল গুণ হলো এলেম। যে জমানায় যে নবীর আগমন ঘটেছে, ওই জমানায় সবচেয়ে বড় আলেম, বড় বিদ্বান হিসেবে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। ওই জমানায় নবী থেকে বড় বিদ্বান আর কেউ ছিল না। প্রথম নবী আদম আলাইহিস সালাম, ওই সময় তার মানুষ নেই, আছে ফেরেশতা, আছে জিন।
আর অন্যান্য মাখলুক। তারপরেও আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত বানিয়ে পাঠাইছেন এই জগতে। 7 লক্ষ। তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, কিয়ামত পর্যন্ত তার আনেওয়ালা সন্তান সন্ততিরা এই আব্বা জানের 7 লক্ষ ভাষায় এই পৃথিবীতে কথা বলে যাবে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে। পুরাতন কোনো ভাষা বিদায় নেয় তো নতুন কোনো ভাষার আগমন ঘটে। যেমন সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ওয়ারেন্ট জারি করেছে তাকে অ্যারেস্ট করার জন্য। উনি নমরুদের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, সাথে তার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু আনহা। ফলে বিশাল রাজ্য, কে ইব্রাহিম সবাইকে চিনবে না। তা নমরুদ বলল, সুরিয়ানি ভাষা যেই বলবে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। সুরিয়ানি ভাষা। কত মানুষ জুলুমের শিকার হয়েছে এই সুরিয়ানি ভাষার কারণে। যেমন এখন যদি দাড়ি টুপিওয়ালা দেখে তো একটা দোষ কি জঙ্গি বেদি দাড়ি টুপি, অথচ দাড়িওয়ালা কত নাস্তিকতা আছে না, কত অমুসলিম আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত লম্বা দাড়ি, টুপিও আছে মাথায়, আসলে কি মুসলমান না? তো সুরিয়ানি ভাষা কত লোকে বলে, কিন্তু জুলুমের শিকার, তাকে বন্দী হইতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফোরাত নদী পাড়ে দিচ্ছেন স্ত্রীকে নিয়ে, ওই পাড়ে চেক হবে, ওনার ভাষা সুরিয়ানি, ধরা পড়বে। এই নদী পার হওয়াকে, কোনো দেশ অতিক্রম করাকে আরবিতে বলে অবুর করা, অবুর, অতিক্রম করা। তো নদী অবুর করা অবস্থা, অতিক্রম করা অবস্থায় তার জবানে আরেক ভাষা শুরু হয়ে গেছে। ওই পাড়ে যাওয়ার পর যখন চেক হচ্ছে উনি ভাষা বলতেছেন আরেকটা, সুরিয়ানি ভাষা বলতেছেন না। অবুর অবস্থায় এই ভাষা বলার কারণে নাম হয়ে গেছে ইব্রানি। আমরা হিব্রু বলি আর কি, হিব্রু ভাষা, ইব্রানি ভাষা, অবুর থেকে, অতিক্রম থেকে। এভাবে নতুন নতুন ভাষা আবির্ভাব করে। যেমন আজ থেকে প্রায় 450 বছর আগে উর্দু ভাষার উৎপত্তি। বিশাল রাজ্য, এক একজনের এক এক ভাষা, সব ভাষাকে একত্রিত করে নতুন আরেক ভাষার সৃষ্টি হয়ে গেছে, এটা উর্দু ভাষা। যেমন আমরা এখন যে ভাষা বলি, আমাদের আঞ্চলিক ভাষাও নয়, পুরা শুদ্ধও নয়, পুরা ডাকারও নয়, মাঝামাঝি। সাধারণত এরকম হয়। আরেকজনটা শিখতে গেলে নিজেরটাও বলে এটাও পুরা পারে না। কাক দেখেছে কবুতরের হাঁটা বড় সুন্দর, কবুতর, তো আমিও হেঁটে শিখি, এইভাবে হাঁটবো। ওইটা শিখতে গিয়ে নিজেরটা ভুলে গেছি, ওইটাও পুরোপুরি শিখতে পারিনি। এখন দেখবেন কাক ফাতালে লাভ দেয়, সামনে হাঁটা না, ফাতাল কি, নিজেরটা ভুলে গেছে, ওইটাও শিখতে পারি। আমাদের অবস্থা কিছুটা এরকম। আমরা তাহাজিব তামাদ্দুন গ্রহণ করতে গেছি পশ্চিমা বিশ্বের নাস্তিক মুরতাদদের, ওইটাও পুরা পারেনি, নিজেরটাও ভুলে গেছি। এখন মাঝামাঝি অবস্থায় কি বিপদ, না তো अंग्रेज बने हम ना मुसलमान रहे, ना तो अंग्रेज बने हम ना मुसलमान रहे। না তুমি খ্রিস্টান হতে পেরেছো, না আমাদেরকে মুসলমান থাকতে দিয়েছো, মাঝামাঝি কি বিপদ। তো নতুন কোনো ভাষার আবির্ভাব ঘটে, এভাবে 7 লক্ষ ভাষা ব্যবহার হবে এই পৃথিবীতে। এবার চিন্তা করুন আদম আলাইহিস সালাম কত বড় শিক্ষিত। এর পাশাপাশি আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সকল মাখলুকের নাম আদমকে শেখানো হয়েছে। যখন বাচ্চারা প্রথম শিক্ষা শুরু করে, তো প্রথমে মেডিকেল কলেজ না বুয়েট না, প্রথমে নাম শেখানো হয়। আমের ছবি নিচে দিয়ে লেখা আম, তালের ছবি নিচে লেখা তাল, কুকুরের ছবি নিচে দিয়ে লেখা কুকুর, গরুর ছবি নিচে দিয়ে গরু, প্রথমে নাম। আদম আলাইহিস সালাম মাত্র আগমন করছে পৃথিবীতে, প্রথমে শিখাইলেন নাম, এরপরে দোষ গুণ, এরপরে বৈশিষ্ট্য,
সাধারণ কথা। সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শিখা, মুখস্থ রাখা, আল্লাহ পাকের দরবারে পরীক্ষার হলে ফেরেশতাগুলোর সামনে শুনাইয়ে দেয়া কি সাধারণ কথা? আমরা তো বলি মাখলুকের সংখ্যা 18,000, 18,000 মাখলুক আছে, শোনা কথা। মাখলুকের সংখ্যা 18,000, এই সংখ্যার উপরে কোনো সহিহ হাদিস বর্ণিত নেই। তাহলে কথাটি আসলো কোত্থেকে? কথা এসেছে হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ পাক 18,000 জগৎ সৃষ্টি করেছেন। জগৎ, মাখলুক নয়। জগৎ কি? তো জগৎ মানে হলো তাফসিরে রুহুল বয়ানে আছে 18,000 জগতের মধ্যে ওয়াদ দুনিয়া মিনহা, এই গোটা দুনিয়া হলো 18,000-এর একটি, বাকিগুলো এর বাইরে। এক দুনিয়াতে যারা জীব নিয়ে গবেষণা করেন, জীব, তো তাদের সঙ্গ অনুপাতে জীব কাকে বলে? যার প্রাণ আছে এবং স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাকে বলে জীব। এই সংজ্ঞা হিসাবে গাছগাছালি জীব নয়। প্রাণ আছে, স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তাই তাদের সঙ্গ অনুযায়ী গাছগাছালি জীব নয়। যারা নিজে নিজে চলাফেরা করতে পারে এরা, এদের সংখ্যা আজ পর্যন্ত ধরা পড়েছে 15,000 কোটিরও উপরে। যত দিন যায় সংখ্যার সাথে আরো সংখ্যা যোগ হয়। তো শুধু জীব যদি আজ পর্যন্ত ধরা পড়ে 15,000 কোটিরও উপরে, তো সব মাখলুক একাত্রিত করলে হয় 18,000। কেমন কত হইল? বিষাদ সিন্ধু একটি পুঁতির কিতাব ছিল, পুঁতির বই, বিষাদ সিন্ধু। একটা পয়ার আছে, লাখে লাখে স্বর্ণ মরে কাতারে কাতার, গনিয়া বাঁচিয়া দেখি 24,000। এটা একটা মিথ্যা আর প্রমাণ লাগে, শিয়াদের লেখা। মূল্য লাখে লাখে কাতারে কাতারে, গনার পর দেখে 24,000। তো এক জীবের সংখ্যায় আজ পর্যন্ত ধরা পড়েছে 15,000 কোটিরও অধিক। আর সব মাখলুক মিলালে 18,000। কেমন কথা হইল? তাহলে আমরা যদি আমাদের পৃথিবীর দিকে তাকাই, বাকি 18,000 তো এর বাইরে। শুধু গাছগাছালের দিকে তাকাইলে সারা দুনিয়ার গাছগুলো কি আম গাছ? কত লক্ষ প্রকারের গাছ আছে। মাছের জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার মাছ কি বোয়াল মাছ, লক্ষ রকমের মাছ আছে। পাখির জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার পাখি কি কবুতর, লক্ষ লক্ষ প্রকারের পাখি আছে। সব কিছুর নাম, দোষ, গুণ, বৈশিষ্ট্য আদম আলাইহিস সালাম শিখেছেন, মুখস্থ করেছেন, শুনে দিয়েছেন পরীক্ষার হলে। সাধারণ কথা। আমাদেরকে যদি বলা হয় কিছু গাছগাছালির নাম বলুন, তো কয়টা পারব? আম গাছ, জাম গাছ, তাল গাছ, বেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, কলা গাছ, এরপরেই খোঁজাখুঁজি শুরু হবে গাছের নাম মনে আসা। আর আব্বাজান শুধু গাছ নয়, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শুনে দিয়েছেন মুখস্থ করে। কত বড় শিক্ষিত! তো প্রত্যেক নবী তাদের যুগের সবচেয়ে বড় শিক্ষিত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমরা এখন অঙ্ক করি, কত ধরনের অঙ্ক, যোগ, বিয়োগ, ভাগ, তার কত অঙ্ক। এই অঙ্কের আবিষ্কারক হযরত ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামেরও আগের। আজ থেকে প্রায় 7,000 বছর আগের নবী অঙ্ক আবিষ্কার করে গেছেন। তেমনিভাবে ইঞ্জিনিয়ারিং বিদ্যা, আমরা লোহা দিয়ে কত কিছু প্রস্তুত করি। আগে লোহাকে আগুনে পুড়ে নরম করা লাগে, এরপরে হাতুড়ির বাড়ি কিংবা মেশিনে দিয়ে সোজা করি, বেঁকা করি, যেরকম করা দরকার। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিয়ে যা বানানো ইচ্ছা তা বানাই ফেলতেন। না আগুনের হিটের প্রয়োজন, না হাতুড়ির দরকার, না মেশিনের আবশ্যকতা। হাতে নিয়ে কত বড় ইঞ্জিনিয়ার! আল্লাহ পাক বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহাকে মোমের মতো নরম করে দিয়েছি, যা ইচ্ছা তাই বানা। কত বড় ইঞ্জিনিয়ার! চিকিৎসা বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে।
পাকিস্তানের 2 ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে। এক ব্যক্তির মগজটা ভালো আছে, দেহ থেতলিয়ে গেছে। আরেক ব্যক্তির দেহ ভালো আছে, মগজটা নষ্ট হয়ে গেছে। তো ডাক্তাররা করছে কি, যার মগজ ভালো ওইটা এনে এই ব্যক্তির এখানে ফিট করে দিয়েছে। ওই ব্যক্তি মারা গেছে, এই সুস্থ হয়ে গেছে। রিলিজ পেয়ে বাড়ি আনার পর এখন স্ত্রীর সামনে আসে, লাঠি হাতে নেই। এই তুমি কি আজনবী মহিলা আমার সামনে আসতেছ? ছেলেরা আব্বু আব্বু বলে সামনে, কি আমি তোমাদের আব্বু, যাও এখান থেকে, চিনি আমি তোমাদেরকে, আমার আব্বু বল। কারণ এ তো ব্রেন কাজ করতেছে, যে ব্যক্তির ব্রেন লাগানো হয়েছে তার দেহ না, এর ব্রেন তো আরেকজনের। কোথা থেকে কোথায় চিকিৎসা বিজ্ঞান, একজনের কিডনি খুলে আরেকজনের কিডনিতে লাগায়, একজনের চোখ খুলে আরেকজনের চোখে লাগায়। এরপরও কি এমন ওষুধ আবিষ্কার হয়েছে যে ওষুধ সেবন করাইলে মুর্দা জিন্দা হয়? এবং ডাক্তার এখনও পাওয়া যাবে যে ডাক্তার শুধু হাত বুলিয়ে দিলে রোগী সুস্থ হয়, ফুঁক দিলে রোগী সুস্থ হয়? আল্লামা রুবি বলেন, সদা হাজারা তিব্বে জালে নসে বুদ পেশে ঈসা ও তমাশ আফসোসে বুদ পেশে ঈসা ও তমাশ আফসোসে বুদ। জগতের শ্রেষ্ঠতম ডাক্তার হাকিম জালিনুস জঙ্গলে হাঁটলে গাছগাছে নাকি কথা বলতো যে আমি অমুক রোগের ওষুধ। সব ওষুধ কি দিয়ে বানায়? গাছগাছালি। আশ্চর্য হবেন, ভারতে বানর মারা নিষেধ, কুকুর মারা নিষেধ, হনুমান মারা নিষেধ। ভারতে আমরাও করি আরেকজনের গোলামি, এখানেও নিষেধ করি, কুকুর মারা নিষেধ। কুকুর কামড় দিয়ে মানুষ মেরে ফেলতেছে, বাচ্চারা সকালে পড়তে যেতে পারতেছে না, এরপরও কুকুর মারা নিষেধ। মানুষ মরুক তো মরুক, কুকুর মারা যাবে না। কেন? আইন ভারতে করছে, আমাদেরও করা লাগবে। আল্লাহ হেফাজত করবে। এক জায়গায় বানর উপদ্রব খুব বেশি। বানর ঘরের ছাদে কাপড় শুকাইতে দেয়, বানর সে ছিঁড়ে ফিরে নষ্ট করে চলে যায়। কত আর সহ্য করা যায়? কিছু লোকজন করলো কি, বিষ খাওয়াইয়া মেরে ফেলে বানর করে, যা হয় হোক। রুটির মধ্যে বিষ মেখে রুটি কতগুলো ছিটিয়ে রেখে দিয়েছে ছাদের মধ্যে। বানর কতগুলো এসেছে রুটি খাইতে, এরা দূর থেকে তাকে আসে, রুটি খাবে তো মরবে। বানর কি এদেরকে এমনি বানর বলা হয়? এরা এসে দেখে ছাদে অনেক রুটি, একটা রুটিও কেউ খেলো না, সবাই বসে গোল মিটিং করতেছে, ব্যাপার কি? এভাবে তো ছাদে এত রুটি থাকার কথা নয়, নিশ্চয় কোনো কিন্তু আছে। একজন গোল মিটিং থেকে উঠে চলে গেল, সে আসতে সাথে আরেক বানরকে নিয়ে এসেছে। সে এসে রুটিগুলো শুনলো, সঙ্গে চলে গেল। এরা বসে আছে অপেক্ষায়। একটু পরে গাছের ডাল একটা ভেঙে কাঁধে করে নিয়ে এসেছে ওই বানর, ডাল রেখে দিল। সব বানর হুমড়ে খেয়ে পড়লো। রুটি একটা খায়, ও গাছের পাতা একটা খায়, রুটি খায়, গাছের পাতা খায়, সব রুটি খেয়ে সাবার একটা বানরও মরল না। তার মানে এ বানর বীজ আরেকটাকে নিয়ে এসেছে, সে ছিল ডাক্তার। সে বোঝে যে এখানে বিষ, সঙ্গে বুঝতে পারলো এখানে বিষ আছে, এভাবে খাওয়া যাবে। তো বিষ ক্রিয়া নষ্ট করে কোন গাছের পাতা, ডাক্তার সাহেব তো জানা আছে। জং লাগিয়ে ওই গাছের ডাল ভেঙে নিয়ে এসেছে। এখন বিষ মাখা রুটি খায়, সাথে ওই ডালের পাতা খায়, বিষ ক্রিয়া নষ্ট কিছু হয়নি। কত বড় ডাক্তার! তো হাকিম জালিনুস এভাবে জঙ্গলায় হাঁটলেও গাছে কথা বলতো, আমি অমুক রোগের ওষুধ। আল্লামা রুমি বলেন, এরকম লক্ষ কোটি হাকিম জালিনুসকে একসাথ করো, ঈসা আলাইহিস সালাম একটা ফুঁককে একদিকে করো, ওরা লজ্জা পাবে। ফুঁক দিলে মারাত্মকতম কুষ্ঠরোগী বালা হয়ে যেত, মনে হইতো তার এ রোগ জীবনে হয়নি। গায়ে হাত বুলিয়ে দিত তো রোগের চিকিৎসা। 1000 বছর আগের পুরানো কবর পাশে দাঁড়াইয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়ে যাও। কবর থেকে মুর্দা জিন্দা হয়ে দাঁড়াইয়ে যেত। সদা হাজারা দিব্যে জালে নসে বুদ পেশে ঈসা ও দমাশ আফসোসে বুদ। নবীরা বড় শিক্ষিত। আজ যুদ্ধ হয় বিভিন্ন দেশে, কত প্রকারের অস্ত্র ব্যবহার হয়। পত্র পত্রিকা দেখি, কার্পেট বোম, পারমাণবিক অস্ত্র, এই সে কত কিছু। এরপরেও জিতা কত কঠিন।
আর ফেরাউনের মতো শক্তিধর যে দাবি করেছিল আমি বড় খোদা, শুধু খোদা নয়, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। 6 লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলা একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, হাতে মাত্র হাতের লাঠি, আর কোনো অস্ত্র নেই। আর ওদের তো নেজা, বর্ষা, তীর, ধনুক অভাব নেই। আল্লামা রুমি বলে সদা জানা নেজায়ে ফিরআউনরা দর্শ কাস্তা মুসা এ বা একরাসা, দর্শ কাস্তা মুসা এ বা একরাসা। এই 6 লক্ষ অস্ত্রশস্ত্রের সুসজ্জিত সৈন্যবাহিনীর মোকাবেলা একজন পয়গম্বর হারলো কে, জিতল কে? ফেরাউনের সৈন্যবাহিনী হেরে গেল, মুসা আলাইহিস সালাম জিতে গেল। তেমনিভাবে সাহিত্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহিত্যের চর্চা খুব বেশি। বড় বড় সাহিত্যিক, মেধা এত বেশি ছিল যা কল্পনা আমরা করতে পারি, এত বেশি মেধা। এক বাদশা, তার দরবারে কবিতার মোকাবেলা হবে। কবিতা, যে কবি সবচেয়ে সুন্দর এবং নতুন কবিতা শুনতে পারবে বড় অঙ্ক ঘোষণা করেছে, পুরস্কার দিবে। বহু কবি এসেছে পুরস্কারের লালসায়, কিন্তু বাদশাহ ওয়াদাতে করেছি ঠিক, মনে মনে কি পুরস্কার মোটেও দিব না, এক কৌশল অবলম্বন করব যাতে পুরস্কার কেউ না পায়। যেমন ইলেকশন আসলে আমরা কত রকম ওয়াদা করি, আমাকে ভোট দেওয়ার দেরি, এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পোল কালভার্ট কিছু আর বাকি থাকবে না, পুরো এলাকা হবে সোনা। কত ওয়াদা, ওয়াদার সময় মনে মনে কি পূরণ তো করা লাগবে না, ওয়াদা করলে ক্ষতি কি? যার পূরণ করার নিয়ত আছে সে ওয়াদা করতে চিন্তা করে করে। তো বাদশাহ পুরস্কার তো দিবে না, তাই বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা। এদিকে একটা লোক বসায় রেখেছে, সে কোনো কথা একবার শুনলে মনে থাকে, বলে না। আরেকজন বসায় রেখেছে, 2 বার শুনলে মনে থাকে আর বলে না। আরেকজন বসায় রেখেছে, 3 বার শুনলে মনে থাকে আর বলে না। তা কবি আসে, নতুন কবিতা বানায় এনেছে, সুন্দর করে পড়ে। বাসারে নিয়ে পুরাতন কবিতা নিয়ে এসেছ পুরস্কার আশায়? না, বাদশাহ জাহাপানা কালকে রাত্রে বানাই এনেছে। ঠিক, এই তো আমার এই বেটা এটা মুখস্থ জানে, কারণ কবিতা একবার পড়ে শুনে এসে কবি, হেতে একবার শুনলে মুখস্থ থাকে, কারণ হে ভর কবিতা শুনে দেয়। কবি আশ্চর্য, কালকে রাত্রে মাত্র বানাই আনলাম, হেতে মুখস্থ করে। বাদশাহ বলে এখনও বিশ্বাস হয় না? ওই দেখো ওই বেটাও বানায়, ও তো 2 বার শোনা হয়ে গেছে, হেও শুনে দেয়। কবি আশ্চর্য, বাদশাহ বলে এখনও বিশ্বাস হয় না? ওই দেখো ওই তো পারে, ও তো 3 বার শুনে গেছে, হেও শুনে দেয়। কবি বেচারা নিরাশ হয়ে চলে যায়, পুরস্কার তো পেলাম। যে আসে এই দশা, এক কবির টের পেয়ে গেছে আসলে ব্যাপারটা কি পাচ্ছে, তৎক্ষণাৎ কবিতা বানাইয়ে সামনে আসছে। কবিতা কি? বাদশাহ, আপনার আগে আপনার আব্বা ক্ষমতায় ছিলেন, আপনার আব্বার সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল, এই সুবাদে আমার থেকে ঋণ নিতে 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 এত কোটি টাকা ঋণ নিয়েছে। উনি বলে গেছেন আমার পরে আমার ছেলে বাদশাহ হবে, তার থেকে ঋণ এগুলো উসুল করে নিবে। এটা কবিতার আলোচ্য বিষয়। কবিতা শোনাইল। এখন বাদশাহ যদি বলে কোরআন কবিতা নিয়ে এসেছ তো দলিল হয়, তো ঋণ পরিশোধ করা লাগে। আর ওইটা যদি স্বীকার না করো তো নতুন কবিতার পুরস্কার দিতে হয়। এটাও অনেক বড়, এটাও অনেক বড়, কোশ্চেনই বিপদ। তো এমন মেধা সম্পন্ন লোকজন তো তখন ছিল। এদের সামনে কোরআনে কারীম পেশ করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ্যালেঞ্জ করা হল, সব লাগবে না, একটা সূরা, ছোট্ট সূরা, সূরা কাউসার, এটার মোকাবেলা করো। বাইতুল্লাহতে জুলাই দেয়া হলো, আসকেও মোকাবেলা করো, বড় বড় সাহিত্যিক তো আসো, কবি তো আসো। কেউ সাহস পেল না। এক কবি নিচে দিয়ে একটা লাইন লিখে দিল, কি? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা তো কোনো মানুষের কথা নয়, মানুষ মোকাবেলা করবে কীভাবে? মানুষের কথা হলে মানুষ মোকাবেলা করতে পারত, কথা তো মানুষের সৃষ্টিকর্তার, মানুষ কীভাবে মোকাবেলা করে? এই সাহিত্যের সামনে সবাই অক্ষম হয়ে গেল। তো সকল নবী তাদের যুগে সবচেয়ে বড় শিক্ষিত, শিক্ষার বরকতে তিনি নবী, প্রথম নম্বরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বাকি বয়ান সামনে হবে ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।